চিংড়ি মাছ আর বরবটি দিয়ে এত মজার ভর্তা তৈরি হয় এর আগে আমিও জানতাম না। আজকে ফার্স্ট টাইম করে অবাক হয়ে গেলাম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আজকে তৈরি করব মজাদার একটা ভর্তা। বরবটি চিংড়ি মাছ দিয়ে এত মজার ভর্তা তৈরি হয় এর আগে জানা ছিল না। আজকে ফার্স্ট টাইম করে একেবারে অবাক হয়ে গিয়েছি। কিছু বরবটি, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি একসঙ্গে দিয়ে এটাকে এখন বয়েল হতে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে। একদম পুড়ে যেন না যায় সেই কথা খেয়াল রেখে হালকা একটু পানি দিয়ে এটাকে বয়েল হতে দিব 10 মিনিটের জন্য। একটু যখন বাপে এসে পড়েছে, বয়েল আসা শুরু হলো, তারপরে 10টা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আমি কিন্তু 10টা দিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছের কালারটা অসাধারণ হয়ে গিয়েছে। সব কিছু মিলিয়ে এখন সেদ্ধ হওয়ার পথে। আমি আরও 5 মিনিট এটাকে সেদ্ধ করে নামিয়ে নিব। ভর্তা হচ্ছে একটা লোভনীয় খাবার। এই খাবারটা দেখলেই জিভে জল এসে পড়ে, আর সবাই কিন্তু এটা বড় ছোট সবাই অনেক বেশি পছন্দ করে। আমিও কিন্তু তার ব্যতিক্রম নই। বন্ধের দিনগুলোতে সবসময় চেষ্টা করি মাছ মাংস সব কিছুর সঙ্গে একটা ভর্তা আইটেম রাখতে। তাতে পরিবারের সবাই অনেক বেশি খুশি হয়। আমি কিন্তু আজকে শিল ফাটাতে বাটিনি, কিন্তু আমি দেখতে পাচ্ছেন কত সহজে ভর্তাটা তৈরি করে নিচ্ছি। যেই পাতিলে আমি সেদ্ধ করেছিলাম বরবটি, চিংড়ি মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, সেই পাতিলটা, এটা ননস্টিকের হাঁড়ি। এই ননস্টিকের হাঁড়িটা অনেক মজবুত ছিল, তাই আমি চিন্তা করলাম এটার মধ্যে শিল দিয়ে একদম এইভাবে গুতিয়ে গুতিয়ে সুন্দর করে এটাকে চ্যাপ্টা করে ফেলবো। আমার এক হাতে ক্যামেরা, তাই আমি এটা নড়তেছে, আপনারা কিন্তু এটা বুঝে নেবেন। এখন একদম এক হাতে ধরে আরেক হাতে পাতিলটাকে রেখে একদম ঠিক এইভাবেই যদি আমরা ফিনিশ করে ফেলতে পারি, তবে এটা মন্দ হয় না। কোনো কষ্ট ছাড়া কিন্তু বাটাবাটি ঝামেলা ছাড়া ভর্তা তৈরি হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন এইভাবে ম্যাশ করে নিয়ে এখন হাত দিয়ে মিশিয়ে তুলে নিব। যেহেতু এটার মধ্যে পেঁয়াজ রসুন সব কিছুই দেওয়া হয়ে গিয়েছে, তাই নতুন করে কিছু দিতে হবে না। জাস্ট হচ্ছে শিল দিয়ে এভাবেই এটাকে চ্যাপ্টা করে বেটে নিব। ওয়াও, দেখতেই পাচ্ছেন ইয়াম্মি সেই ভর্তা রেডি। এটা যদি গরম ভাতের সঙ্গে খেয়ে দেখেন একবার, একদম পাগল হয়ে যাব। এত মজার এত মজার এত মজার ছিল। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন আরেকটা ভিডিও পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।